ভালো লাগছে না রাহুল ওদেরকে এইভাবে দেখতে। ভালো লাগছে না মানে? আপনার কেন ভালো লাগছে না? ও আমার বয়ফ্রেন্ড হয়, তাই আমি ওর হাত ধরেছি। তোর বয়ফ্রেন্ড? ও তোর বয়ফ্রেন্ড হয়? তুই কি ভুলে গেছিস যে ও আমার বয়ফ্রেন্ড? দেখলেন দাদা, যখন আপনি বাড়িতে থাকেন না তখন দিদি এই ছেলেটাকে ডেকে নিয়ে আসে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না এই সত্যিটা আপনার সামনে আমি কিভাবে আনবো। কিন্তু আজ যখন দেখলাম এই ছেলেটা আপনাদের বাড়িতে আসলো, তখন আমি এই প্ল্যানটা বানালাম। সেজন্য বললাম ও আমার বয়ফ্রেন্ড হয়। আর দেখুন সত্যিটা আপনার সামনে চলে আসলো। পায়েল, যে এসব কি বলছে? ও যা বলছে এগুলো সব সত্যি? এটা তোমার বয়ফ্রেন্ড? আমি সত্যিই জানি না রাহুল, জিয়া এসব কি বলছে। জিয়া আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। মনোজকে তো আমি চিনিও না, আর মনোজ তো ওরই বয়ফ্রেন্ড। বাহ, তুমি ওকে চেনো না কিন্তু তুমি ওর নাম জানো? না মানে ব্যাস পায়েল, অনেকক্ষণ ধরে তোমার এই মিথ্যা নাটকগুলো আমি সহ্য করছি। আর না, জিয়া আমাকে অনেকবার বলতো, অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি তোমাকে এতটাই ভালোবাসতাম যে সেই সব আমি কখনো কানে লাগাইনি। পায়েল, কি দিইনি আমি তোমাকে? তুমি যখন যা চেয়েছো তখন তাই দিয়েছি তোমাকে। তোমার সব শখ, সব ইচ্ছে পূরণ করেছি। আর তুমি তুমি আমার সঙ্গে এরকম করলে? কি করে করতে পারলে তুমি? রাহুল, তুমি আমার কথাটা তো শোনো। তুমি আর কি শুনবো পায়েল? আমার যা শোনার তো আমি সব শুনে নিয়েছি। আমি তো সবকিছু আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি। পায়েল, তুমি বিবাহিত, আমরা 4 বছর ধরে একসাথে আছি। তোমার একটু লজ্জা করলো না আমার সাথে এরকম করতে? আর তুই কতদিন ধরে চলছে তোদের মধ্যে এইসব? 2 বছর ধরে। 2 বছর? বাহ, কি বোকা আমি! তুমি 2 বছর ধরে আমাকে চিট করে যাচ্ছ।